বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্তে নাই। থাকলে উনি চ্যালেঞ্জ করলাম, উনি বলুক এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেট দিল, কোথায় পাইছে ডেটটা? কোন সংবিধানে বলেন? না না, সংবিধান নির্বাচনের ডেট দেয় নাকি? বলেন। সংবিধান নির্বাচনের ডেট দেয়? সংবিধানে তো মেয়াদ বলা আছে। সংবিধানে বলে রাষ্ট্রে একটি জনগণের নির্বাচিত সরকার থাকবে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান জনগণের ডেট দেয় না, নির্বাচনের ডেট দেয় না। অন্তর্বর্তীকালীন সংবিধানে আছে। কোনটায়? অন্তর্বর্তীকালীন সংবিধানে ওই যে বলেছি অ্যাপিলেট বিভাগের রেফারেন্স আছে বিধায় ওই সাংবিধানিক ধারাবাহিকতায় সরকার। কে বলছে আপনাকে? জি জি আমি বলছি। আপনি বললে হবে না, আপনি পরে বলেন। এই যে আচ্ছা আপনি পরে বলেন, আমি আপনাকে ইন্টারফেয়ার করি না। কোন সংবিধানে? আপনি পরে বলেন। না 106 কোন সংবিধানে? রাখেন। 106 বলছে মতামত দিছে কি, যে এই সময়টায় সাংবিধানিক শূন্যতা। শেখ হাসিনা যেদিন চলে গেছে, সংবিধানে কি বলা আছে যে দায়িত্ব বুঝাই না দিয়ে পালায়ে যাবেন আপনি? আর পালায়ে গেলে কি হবে সংবিধানে আছে? 1 2 ওই সংবিধানের দোহাই যদি আপনি দেন, সেখানে বলা আছে পার্লামেন্ট ভাঙার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনারা রাজনৈতিক দল, আপনারাই তো তারা ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিছিলেন, তারপরে ফেব্রুয়ারিতে চলে গেলেন। কোন আইনে, কোন অধিকারে, কে দিছে আপনাকে অধিকার? সেই অধিকারগুলা আপনাকে ওই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে। 1 নম্বর। 2 নম্বর, জুলাই সনদ যেটা হতে যাচ্ছে সেটাও ওই ঘোষণাপত্রে থাকতে হবে, যে এই বিষয় নিয়ে ঘোষণাপত্র সনদ হতে যাচ্ছে, এটা লিখতে হবে। তাহলে আমি আবারও বলছি, 5 বছর পর হইলেও প্রশ্ন আসবে। প্রশ্ন শুধু 5 বছর পর না, তফসিল দেওয়ার পরও প্রশ্ন আসতে পারে। তফসিল যে দিলেন, কোন সরকার কোন সংবিধানের অধীনে তফসিল দিছেন, কারো কাছে জবাব থাকবে না। আমি বলে দিলাম, কারো কাছে জবাব থাকবে না। না না না, কালকে যদি বলে কোন দল, জবাব থাকবে না। এই জন্য জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে, সবাই মনে করে কি জানেন, এটা চূড়ান্ত। নো, এটা ঠিক করার সুযোগ আছে। সংশোধনী 1, সংশোধনী 2, আপনি যদি সেই বঙ্গবন্ধু হত্যার পরের প্রোক্লেমেশন দেখেন, সেখানেও কিন্তু অ্যামেন্ডেড ভাবে এই ঘোষণাপত্রগুলো আসছে। তখনকার প্রজ্ঞাপন বলতে যা বোঝায়, সুতরাং ঠিক করার সুযোগ আছে। নাহলে আপনি ইউনূস সরকারের মেয়াদ তো এখানে লেখা থাকতে হবে, মেয়াদ লেখা থাকতেই হবে। উনি নির্বাচন দেওয়ার কে? আমি তো আগেও বলছি, ওনাকে ওইটা বলতে হবে এখানে, যে ওই পরিস্থিতিতে হয়েছে। এবং এটাকে আপনি বলতে পারেন, আমি সংবিধান বলবো না, অস্থায়ী সংবিধান। যেহেতু আপনি সংবিধান সংশোধন করতেছেন, ইট ইজ নট ইয়েট কমপ্লিটেড। 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা বলে যাই, নোট অফ সংবিধান আপনি বলছেন অস্থায়ী সংবিধানও হয়। ভেরি গুড। ইয়েস, আমি বললাম তো হয়, আমি বললাম হয়। অস্থায়ী সরকারও তো হইছে। না না, পরে জবাব দিন প্লিজ। আচ্ছা 2 নম্বর আছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্টে ক্ষতিকার, কষ্টকার, ব্যথাকার আমাকে জানতে হবে। কথায় কথায় বলে জনগণ, নো, কোনো দলের রাইট নেই। তাদের বলতে হবে কি 100% জনগণ কোনো দলের আছে বাংলাদেশে? তাকে বলতে হবে আমার দলের জনগণের। না, একটু শেষ করি 1 মিনিট। নোট অফ ডিসেন্ট যারা দেন, তাদেরকে ক্লিয়ার করতে হবে জনগণের কাছে। না না, আমার দলের অবস্থান। আপনি নোট অফ ডিসেন্টকে কেন আপনি ভুল ব্যাখ্যা করছেন? ওইটা আমি বলতেছি না, আপনি ভুল ব্যাখ্যা করছেন। যেহেতু জনগণের ভুল মেসেজ যায়। ভাই পরে দেন, যেহেতু জনগণের কথা বলা হচ্ছে, জনগণের জন্য সবকিছু, তাহলে নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের ক্ষতি হয় কি সেটা ক্লিয়ার করতে হবে। নাহলে আপনি যদি রাষ্ট্র এবং জনগণের লাভ হয় আর সেটা আপনি নোট অফ ডিসেন্ট দিবেন, এই রাইট আমি তো নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের কাছে যাব। মেজরিটির ভিত্তিতে পাস হয়ে যেতে পারত। সেটাই তো বলছি, আপনি রাষ্ট্র এবং দেশের জন্য যেটা উপকারী সেটা সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। আরে ভাই, সেটা তো অ্যাকসেপ্ট করেছে। আপনি কেন বলছেন আমার নোট অফ ডিসেন্টের অধিকার নাই? গণভোট পরে। আমার রাজনৈতিক দল বলতে যা বুঝায়, যা মিন করি আজকে পর্যন্ত, তাতে এনসিপি খুব একটা গুরুত্ব আমি না দিলেও, যেহেতু নিয়োগকর্তা ইউনূস সাহেব বলছে, তাই এনসিপি, জামাত এবং বিএনপি, এই 3টা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এইরকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনীর একটা বিশাল রোল থাকে, তারা একটা স্টেক হোল্ডার। 3rd স্টেক হোল্ডার হলো সরকার নিজে। 3-এর সমন্বয় যদি না হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন 99.99% সম্ভাবনা নির্বাচন না হওয়ার, নাম্বার 1। নাম্বার 2, আপনি প্রথম যেটি বললেন যে বিএনপি, এনসিপি, জামাত, সেখানেই তো এক ধরনের টানাপোড়েন আছে। সেটা তাদের ব্যাপার, আমি আমার ওপিনিয়ন দিলাম। সেকেন্ড থিং, আপনি আরেকটা জিনিসে আসেন, যে স্টেক হোল্ডারের কথা একটা বললাম, আরেকটা কথা আমি ভুলে গেলাম যেটা আমি বলতে চাই। এটা হলো একটা স্টেক হোল্ডার, যেটা যদি ঐক্যমত্যে না আসে। আর ইউনূস সাহেব, আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি বলে রাখেন, লেভেল প্লেইং ফিল্ডের কোশ্চেন আসছে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একই প্রশাসনে যদি কেউ ভাবে যে লেভেল প্লেইং ফিল্ড, সে একটা কারণেই ভাবতে পারে, সামনে আমার খোলা মাঠ, কারণ আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বী নাই। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আজকে হইলে বিগত নির্বাচনের সময় কোথায় ছিলেন, তারা গেলেন না কেন? সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন থাকবে, সংস্কার না বিচার আগে এই প্রশ্ন থাকবে, এই সব কিছু। আর ইউনূস সাহেব
তার সারা জীবনের যে অর্জিত গুডউইল, ইউনূস সাহেব আমার ভাত মাছ দেন, উনি আমার আত্মীয় স্বজন না। রকিবুল আউয়াল মার্কা একটা নির্বাচন, রকিবুল না, রবিউল আউয়াল, হাবিবুল আউয়াল কিংবা রকিবউদ্দিন কিংবা নুরুল হুদা মার্কা নির্বাচন ইউনূস সাহেব করবেন না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাইলে অতীত আর এর ভিতরে কোনো পার্থক্য থাকে না।